বলেন ইমামুল আদিল, ওই পর্যন্ত কিয়ামত দুনিয়ায় সংগঠিত হবে না। আল্লাহর হাবিব বলেন 2 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। জোরে কোন কি? ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক দুনিয়ায় যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আরশ কুরসি যা কিছু আমরা দেখি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখবেন। যতদিন পর্যন্ত কোনদিন যদি এমন সময় চলে আসে ন্যায় কথা বলার মতো, ন্যায় বিচার করার মতো একজন শাসক দুনিয়ায় থাকবেন না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া নামের সৃষ্টিকে রাখবেন না, ধ্বংস করে দিবে। তার মানে আমরা কি বুঝলাম? একজন ন্যায় বিচার করেনওয়ালা ব্যক্তির কত মর্যাদা, কত দাম, কত সম্মান, কত ইজ্জত। আল্লাহর হাবিব বলেন একজন ন্যায়পরায়ণ শাসক থাকবে, ন্যায়পরায়ণ বিচারক থাকবে তো আল্লাহ দুনিয়া ঠিক রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য ন্যায় কথা বলার দরকার আছে না নাই? ন্যায় বিচার করার দরকার আছে। ন্যায় কথা যতদিন বলবেন, ন্যায়ের পক্ষে কথা বলবেন, ন্যায় বিচার যতদিন পর্যন্ত আপনি করবেন ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি সাহায্য পাইবেন। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, ওগো নবীজি, ন্যায় বিচার করলে কি লাভ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সমস্ত হাসরের ময়দানটা এমন তামাতাম হয়ে যাবে, দুনিয়ার সমস্ত পানিগুলো শুকিয়ে যাবে, সাগর নদীগুলা শুকিয়ে যাবে, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানিগুলো শুকিয়ে যাবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, মানুষগুলোর অবস্থা এমন হয়ে যাবে কারো শরীরে কাপড় থাকবে না, বস্ত্রহীন অবস্থায় থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানটা এমন হয়ে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ছেলে মেয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। এমন একটা বিভীষিকাময় মুহূর্ত থাকবে, মানুষের আল্লাহর উপরে সূর্যটা যখন থাকবে, মানুষের মাথার মগজগুলো ফেটে গরম তরকারির মতো যখন লাফাইতে আরম্ভ করবে, সবাই ইয়া নাফসি বলে চিল্লাতে থাকবে আর কোন বলতে থাকবে, আল্লাহ এই কঠিন হাসরের ময়দানের শাস্তি থেকে আমাদেরকে নাজাত দিয়া দাও। আল্লাহর হাবিব বলেন, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন, তার মধ্যে একজন হলো ন্যায় বিচারক শাসক। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য পরিচালনা করবেন, আল্লাহ পাকের ডান পাশে নূরের মিম্বরের মধ্যে ন্যায়পরায়ণ শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বসায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার করবেন, আল্লাহ পাকের ডান পাশে আল্লাহ তাআলা দুনিয়ায় যারা ন্যায় কথা বলেছেন, ন্যায় বিচার করেছেন, এই ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই দিন আরশে আজিমের নিচে জায়গা দিবেন এবং আল্লাহ পাকের ডান পাশে নূরের মিম্বরের মধ্যে আল্লাহ পাক বসায় রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য ন্যায় কথা বলার দরকার, ন্যায় বিচার করার দরকার। সমাজে হোক, গ্রামে হোক, থানায় হোক, জেলায় হোক, দেশে হোক,
অর্থাৎ ন্যায় বিচার যদি আপনি না করেন, আপনি যদি বিচার করতে গিয়ে আপনার আত্মীয়তার দিকে তাকান, আপনার রক্তের সম্পর্কের দিকে তাকান, আপনি যদি আপনার দলের কিনা ওই দিকে যদি আপনি লক্ষ্য করে বিচার করেন, তাহলে আপনি কিয়ামতের ময়দানে জালেমদের সাথে আপনার হাসর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায় বিচারক। আমার নবীজি ন্যায় বিচার করতেন। নবী বিচার করার ক্ষেত্রে কে দলের মানুষ, কে অন্য দলের মানুষ, কে ইহুদি, কে খ্রিস্টান, কে মুসলমান, কে কুরাইশ বংশের, কে অন্য বংশের, আল্লাহর নবী এগুলো দেখতেন না। নবী দেখতেন কে অপরাধী আর কে অপরাধ করে নাই। আল্লাহর নবী আল্লাহকে ভয় করে ইনসাফের বিচার করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে একটা বিচার আসলো। কুরাইশ বংশের মধ্যে একটা গোত্র আছে, বড় খানদারি গোত্র, দামি গোত্র। যে গোত্রটার নাম হলো মাখজুম গোত্র। এই মাখজুম গোত্রের একজন নারী চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। বড় সম্ভ্রান্ত পরিবারের একটা মহিলা। এই মেয়ে যখন চুরি করতে গিয়ে ধরা খেয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবীজি সিদ্ধান্ত করলেন, চুরি করলে তো হাত কেটে দিতে হয়। কি পরিমাণ চুরি করলে? কিতাবের মধ্যে এসেছেন কমপক্ষে 2 দিরহাম বা 4 দিরহাম, আবার কোন কিতাবে এসেছে 10 দিরহাম। মানে একটা বড় অঙ্কের, মোটামুটি 10-20 হাজার টাকার মতো এরকম সম্পদ যদি কেউ চুরি করে, শরীয়ত তার হাত কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত করলেন এই মহিলার হাত কেটে দেওয়া হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা চলতেছে, এই মহিলাটা তো সাধারণ কোনো মানুষ না। কুরাইশ বংশের মধ্যে খুব সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, যাদের মান সম্মান আছে, বড় দাপট আছে। আল্লাহর নবী যদি এই মেয়ের হাত কেটে দেয়, তাহলে মদিনার মধ্যে মারামারি লেগে যাবে, কাটাকাটি লেগে যাবে। সাহাবায়ে কেরাম আলোচনা করতেছেন, আল্লাহর নবী যদি এই মহিলাকে ক্ষমা করে অন্য কোন বিচার করতেন, তার হাত যদি না কাটতেন, নবীর কাছে এই কথা কে বলবেন? আল্লাহর নবীজির একজন সাহাবী ছিলেন, যায়েদ বিন হারিসের সন্তান ওসামা বিন যায়েদ। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদের সন্তান নবীজির নাতি হয়। আল্লাহর নবী হাসান হুসাইনকে যেমন আদর করতেন, পালক পুত্রের ঘরের ছেলে ওসামা বিন যায়েদকেও আল্লাহর নবী মুহাব্বত করতেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছেন হুব্বে রাসূলুল্লাহ, আল্লাহর নবীজির ভালোবাসার পাত্র ছিলেন ওসামা বিন যায়েদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি ওসামা বিন যায়েদকে বড় মুহাব্বত করতেন। সাহাবায়ে একরাম চিন্তা করলেন, আমরা তো নবীর সামনে গেলে নবীজি রাগ করতে পারেন, যেহেতু ওসামাকে নবী মুহাব্বত করে ভালোবাসে, নবীজির ছেলের ঘরে নাতি, ওসামাকে দিয়ে আমরা একটা পরামর্শ দেই, ওগো নবীজি, এই বিচারটাকে একটু শিথিল করা যায় কিনা, একটু ছাড় দেওয়া যায় কিনা, অন্যরকম কোনো বিচার করা যায় কিনা। আমার ভাইরা, আল্লাহর নবীজির নাতি ওসামা বিন যায়েদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, এইটা তো সম্ভ্রান্ত পরিবারের ঘরের একটা মেয়ে। নবীজি, এই মেয়ের হাত কাটলে কুরাইশ বংশের মাখজুম গোত্রের মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমার নবীজি, আপনি কি একটু অন্যরকম বিচার করা যায় কিনা, তাকে একটু ছাড় দিয়ে অন্য কোনো হাত কাটা ব্যতীত অন্য কোনো আইন তার জন্য করা যায় কিনা? আল্লাহ নবীকে এই কথা বলতে দেরি, আল্লাহ নবীর চেহারা ডালিমের রসের মতো লাল করে দিলেন। যিনি, তিনি কে? আল্লাহ নবী এমন রাগ করলেন, নবীজির চেহারাটা রক্তে লাল বর্ণ হয়ে গেল। আল্লাহ নবী কয়, ওসামা, এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোমাকে কে দিল?
চুরি করলে হাত কেটে দেওয়া, এই আইনটাকে আমি করেছি নাকি আরশের মালিক আল্লাহ করেছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদা ৩৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন চোর এবং চোরনে, নারী হোক কিংবা পুরুষ হোক, যারা চুরি করে আল্লাহর আদেশ হলো, শাস্তি হলো তার ডান হাত কেটে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মহা প্রজ্ঞামশালী, প্রজ্ঞাময়। আল্লাহ নবী কয় এই আইন তো আমি করি নাই রে সাহাবীরা, আইন করেছেন আমার আল্লাহ। আমি তো আমার বংশের দেখে আমি আল্লাহর আইনের পরিবর্তে কোনো বিচার করতে পারি না। আমি নবী তো ন্যায় বিচার করি, ইনসাফের বিচার করি। আল্লাহ নবী কয় সাহাবীরা শোনো, এটা তো মাখজুম গোত্রের একটা মেয়ে। এই মেয়ে যদি আজকে আমার কলিজার টুকরা ফাতেমা, সেও যদি চুরি করে ধরা খেত, আমি নবী এক মুহূর্ত দেরি করতাম না। আমি নবী নিজ হাতে আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন ন্যায় বিচারক যদি থাকতেন, এমন ন্যায় শাসক যদি থাকতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আইন যদি দুনিয়ায় বাস্তবায়ন থাকতো, আজকে দেশের মধ্যে চুরি হয়, এলাকার মধ্যে চুরি হয়, লুটপাট হয়, দেখা যায় শুধুমাত্র গরিবদের বিচার হয়, বড় লোকদের বিচার তেমন একটা পাওয়া যায় না। আজকে দিনের পর দিন চুরি হয়। আমাদের এই দেশটা দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে। নাউজুবিল্লাহ। আজ যদি কোরআনের আইন থাকতো, আল্লাহর আইন থাকতো, আল্লাহ নবী কয় সাহাবীরা যদি এই মেয়েকে আমি ছেড়ে দিই, আমার বংশের বা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই জন্য তাহলে আরো চুরি করার সাহস মানুষ পাবে, আর তারা হাত কেটে দিলে অন্যান্য চোরগুলো ভালো হয়ে যাবে। আজ আমাদের দেশে লক্ষ লক্ষ টাকা কলমের খোসা দিয়ে চুরি করে দেশের টাকা বিদেশে নিয়ে যেই সমস্ত দেশ বিরোধী দুশ্মনেরা আছে, তারা বেগম পাড়া তৈরি করে বিভিন্ন ফ্ল্যাট, বিভিন্ন রাজকীয় অবস্থায় তারা বসবাস করতেছে। এই চোরগুলো সবগুলো ভালো হয়ে যেত যে একটা চোরকে ধরে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বাইতুল মুকাররমের সামনে শত শত মানুষের সামনে প্রকাশ্যে দিবালোকে তার ডান হাত কেটে দেওয়া হতো, তাহলে চোর বদমাশ গুলো ভালো হয়ে যেত। আল্লাহর আইন নাই, যার কারণে আজকে দেশে গ্রামে বিদেশে কোথাও কোনো শান্তি নাই। দিনের পর দিন চুরি ডাকাতি ছিনতাই বদমাশি অশ্লীলতা বেহায়াপনা শুধু বাড়তেই আছে। আল্লাহ নবী ন্যায় বিচার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করতে গিয়ে তিনি কোনো পক্ষ বিপক্ষ দেখতেন না। আল্লাহ নবীর কাছে একজন ইহুদি আসলেন, এসে বললেন, ওগো নবীজি, আপনার এক উম্মত মুসলমান, সে কি করলো, আমার সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়েছে, আমি আপনার কাছে ন্যায় বিচার চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, নবীজি ইহুদিকে ডাকলেন, ওই মুসলমান যার বিরুদ্ধে অভিযোগ করলেন নবীজি তাকেও ডাকলেন। ডাকার পরে আল্লাহ নবী দুজনের কথা শুনলেন। নবীজি একজনের কথা শুনে কোনোদিন বিচার করতেন না, উভয়ের কথা শুনতেন। শোনার পরে নবীজি ফয়সালা দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুজনের কথা শুনলেন, শোনার পরে বিশ্ব নবী দেখলেন যিনি মুসলমান সে অপরাধী হয়ে গেল। আল্লাহ নবী ইহুদির পক্ষে রায় দিলেন আর মুসলমানকে দোষী সাব্যস্ত করলেন। মুসলমান উঠে গেল আর বলতেছে, বিচারটা আমার ভালো হলো না, বিচারটা আমার পছন্দ হলো না। দৌড়ায়া নবীর সাহাবী হযরতে ওমরে ফারুকের ঘরের সামনে যায়, গিয়ে বলতেছে, ও ওমর, আমি আল্লাহ নবীর কাছে গিয়েছিলাম, ইহুদি আমার বিরুদ্ধে নালিশ করেছে,
অথচ আমি একজন মুসলমান, আমি নামাজ পড়ি, আমি জিহাদের ময়দানে যাই, আমি দান সদকা করি, বহু ইবাদত করি, অথচ আল্লাহর নবী আমাকে আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। আমি নবীর বিচারটা মানি না। ওমর, তোমার কাছে আমি ন্যায় বিচার চাই। হযরত ওমরকে যখন বললেন আল্লাহর নবীর বিচার পছন্দ হয় নাই, এই কথা শুনে ওমর আগুনের মতো গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর চিন্তা করল, ও তো মানুষ নয়, আল্লাহর নবীকে মানলে সে মুসলমান, না মানলে সে বেঈমান। আল্লাহর নবী হলো শ্রেষ্ঠ নবী, নবীর বিচার হলো ইনসাফের বিচার, শ্রেষ্ঠ বিচার। আল্লাহর নবীর বিচার তার পছন্দ হয় নাই। আল্লাহর নবীকে গিয়ে আমার কাছে ন্যায় বিচারের জন্য আসলো। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর কয়, তুমি দাঁড়াও। ঘরের ভিতরে গেলেন, খোলা তরবারি এনে একটা কোপ দিয়ে দেহ থেকে মাথাটা জমিনের মধ্যে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। এলাকার মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। হযরত ওমর ফারুক, হযরত ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। হযরত ওমর কয়, আমি কোন মুসলমানকে হত্যা করি নাই, আমি একজন টাটকা মুনাফিককে হত্যা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিচার যে মানে না, আল্লাহর নবীর সিদ্ধান্ত যে মানে না, সে কোনদিন মুসলমান হতে পারে না। সে হলো একজন মুনাফিক। আমি মুনাফিককে হত্যা করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কি বুঝলেন? আল্লাহর রাসূল বিচার করতে গিয়ে কে মুসলিম, কে ইহুদি, কে গ্রামের মানুষ, কে দলের মানুষ, কে পক্ষের মানুষ, কে বিপক্ষের মানুষ, এগুলো নবী দেখেন নাই। আল্লাহ নবী চিন্তা করলেন ন্যায় বিচার করতে হবে, আদালতে কিয়ামতে হিসাব দেওয়া লাগবে। এই জন্য ভাইরা, একজন ন্যায় পরায়ণ শাসক যতদিন থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া ঠিক থাকবে। সুবহানাল্লাহ। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ন্যায় বিচার করতেন, নবীজির সাহাবায়ে কেরামও ঠিক তেমন ন্যায় বিচার করতেন। আজকে তো বলতে পারেন, হুজুর এই ওয়াজ আমরে শোনায় লাভ আছে, আমরা তো আর বিচারক হইতে পারলাম না। আমরা তো দেশের শাসক না, আপনি একজন বিচারক। শাসক বলতে শুধু বাদশাকে বোঝায় না। আপনার গ্রামের মধ্যে আপনার দায়িত্ব, আপনি একজন শাসক। আপনি একজন মেম্বার হলে একটা ওয়ার্ডের শাসক, চেয়ারম্যান হলে একটা ইউনিয়নের শাসক, একটা এমপি হলে একটা থানার শাসক, একটা মন্ত্রী হলে একটা দেশের শাসক। যদি বলে আমরা তো এগুলোর মধ্যে নাই, আমরা তো মেম্বার না, চেয়ারম্যান না, এমপি মন্ত্রী কিছুই না, আপনি তো একটা ঘরের সদস্য। আপনার ঘরের মানুষগুলা কিভাবে চলে, আল্লাহর হুকুম মতো চলে নাকি শয়তানের হুকুম মতো চলে? এই জন্য আপনাকে কিয়ামতে হিসাব দেওয়া লাগবে। আপনার আন্ডারে থাকে আপনার বিবি, আপনার আন্ডারে থাকে আপনার সন্তান, আপনার আন্ডারে থাকে আপনার স্ত্রী, ছেলে, সন্তান। তারা কি অন্যায় পথে চলে নাকি ন্যায়ের পথে চলে? তারা কি ন্যায় কথা বলে না অন্যায় কথা বলে? এটুকুর শাসন করতে তো আল্লাহ আপনাকে বানাইছেন। আপনি তো একটা ঘরের ক্ষমতাশীল, একটা পাওয়ারফুল। আল্লাহ তাআলা এই সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করবে। যদি বলেন, হুজুর আমার বিবি বাচ্চা কেউ আমার কথা শোনে না, আমি তাদের সঙ্গে পারি না, তারপর আপনি একটা বিচারক, আপনাকে যে আল্লাহ 3.5 হাত বডি দিয়েছেন, এই বডির মধ্যে হাত রয়েছে, পা রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই হাত আপনি কিভাবে চালাইবেন? এই শাসকটা হলেন আপনি। আপনার চোখ দিয়ে আপনি কি দেখবেন, ভালো দেখবেন না খারাপ দেখবেন, এই শাসকটা হলেন আপনি। এই পা দিয়ে আপনি হেঁটে মসজিদে যাইবেন নাকি কোন গানের আসরে যাবেন, এই পা চালাইবার শাসক আল্লাহ আপনাকে বানাইছে। অতএব আপনি একটা ন্যায় বিচারক, আপনার 3.5 হাত বডিকে আপনি কিভাবে পরিচালিত করবেন? এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা ন্যায় বিচারক ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ন্যায় পরায়ণ শাসক ছিলেন যে ওমর তার নিজের সন্তানকে পর্যন্ত ছাড়ে নাই। হযরত ওমর যখন খলিফা ছিলেন, হযরত ওমরের বড় ছেলে আবু সাইবা, তিনি মিশরের মধ্যে বেড়াইতে গিয়েছিলেন, সফরে গিয়েছিলেন। মিশরের গভর্নর অন্য একজন সাহাবী ছিলেন। ওখানে যাওয়ার পরে তিনি খেজুরের সাথে দুধ মিশ্রণ করলেন।
দুধের মধ্যে খেজুর মিশাইলে পরের দিন খাইলে বড় শক্তি হয়, কিন্তু 2 দিন 3 দিন গেলে একটা নেশা নেশা ভাব চলে আসে। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু সাইবা তিনি কি করলেন, ওই খেজুরের সাথে দুধ মিশ্রিত খাবারটা 2-1 দিন দেরি হয়ে গেছে, খাওয়ার পরে একটা নেশা নেশা ভাব চলে আসলো। ওই মিশরের গভর্নর সাহাবী চিন্তা করলেন, সে তো নেশা পান করেছে, 80টা কিংবা 100টা বেতের বাড়ি ঘরের মধ্যে লাইগা গোপনে তাকে শরীয়ত যা হুকুম করছেন তাই দিয়েছেন, প্রকাশ্যে দেয় নাই, যেহেতু একটা প্রেসিডেন্টের ছেলে, এলাকায় মান সম্মান চলে যেতে পারে, এই জন্য তাকে গোপনে ইসলাম অনুযায়ী তাকে শাসন করলেন। সুবহানাল্লাহ। কিন্তু হযরত ওমর মদিনায় আসার পরে জানতে পারলেন তার সন্তান নেশা করেছিল। গভর্নরকে খবর দিল, ব্যাপারে কি, তুমি কি তার বিচার করো নাই? নবীর সাহাবী খলিফা ওমর, আল্লাহর কসম আমি শরীয়ত মোতাবেক তার গায়ে আমি 100 বেতের বাড়ি দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, কেমন বাড়ি দিয়েছ? সঠিক বিচার করলে তো সে হাসপাতালে থাকতো, কি করে সে আবার এত তাড়াতাড়ি মদিনায় চলে আসলো? এই বিচার পছন্দ হয় নাই, মদিনায় পাঠায় আমি আবার নিজে বিচার করব। আর ওই সময় মদিনার আইন মন্ত্রী ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর কাছে যখন বিচার গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পুনরায় বাড়ির নির্দেশ দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কামারের মধ্যে ধরে জুমার নামাজের মধ্যে গেলেন এবং মসজিদে ঢোকার সময় হযরত ওমর তার সন্তানকে বাহিরে পিলারের সাথে বাঁধলেন আর বললেন, মুসল্লিরা সবাই থাকবেন, জুমার নামাজের পরে আমার সন্তানের বিচার হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ কানাঘুষা করতে লাগলো, প্রেসিডেন্ট তার সন্তানকে কি বিচার করবে নাকি, নাকি এমনিতেই মানুষকে দেখানোর জন্য বলতেছে? আমার ভাইরা, নামাজ যখন শেষ হয়ে গেল, হযরত ওমর একজন সাহাবীকে বললেন, তার গায়ের মধ্যে 100টা বেতের বাড়ি দাও। ওই সাহাবী 7 থেকে 8টা বাড়ি দিলেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িগুলো পছন্দ হয় নাই। বলতেছে, কিভাবে তুমি বাড়ি দিলা? তোমার 8টা বাড়ি, আমি মনে করি কেবল 2টা বাড়ি হয়েছে। হযরত ওমর মোটা একটা চাবুক নিয়ে এক এক করে বাড়ি দেওয়া আরম্ভ করলো। এক একটা বাড়ি এত শক্তিশালী বাড়ি হয়েছে, মনে হয় আসমান আর জমিন থর থর করে কাঁপতেছে। হযরত ওমরের ছেলে হাউমাউ করে চিৎকার করতেছে। কয়েকটা বাড়ি দেওয়ার পরে অজ্ঞান হয়ে পড়ে গেল। হযরত ওমরের বিবি পাশে ছিলেন দাঁড়িয়ে, মা সইতে পারে নাই, স্বামীর পায়ে ধরে কাঁদতেছে, ও স্বামী, আমার সন্তানের যে কয়টা বাড়ি বাকি আছে, একটা চাবুকের আঘাতের বিনিময় একটা করে ওট আল্লাহর রাস্তায় দান করে দিব, এরপরও আমার সন্তানকে আপনি ছেড়ে দেন। হযরত ওমর বিবিকে সরাইয়া বাড়ি দিতে দিতে 50টা কিংবা 80টা মতো বাড়ি দিলেন। এরপরে সন্তানটা মরে গেল। কোন কিতাবের মধ্যে লেখছেন 1 মাস পরে মারা গেছে, আবার কোন কিতাবের মধ্যে এসেছে 80টা বাড়ি দেওয়ার পরে যখন সে মৃত্যুবরণ করলেন, তাকে হযরত ওমর বলছেন, গোসল দাও, কবরস্থ করো, দাফন কাফন করার পরে আরো বাকি 20টা বাড়ি তার কবরের মধ্যে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন যে আমার সন্তান বলে কি হয়েছে, আমি বাদশা প্রেসিডেন্ট, তাই কি হয়েছে? রাজ্যের মধ্যে একটা আইন যখন জারি হতো, তখন বাসায় গিয়ে রাত্রে বলতো, দেখো রাষ্ট্রে আজকে এই আইনটা হয়েছে, অন্য মানুষ যদি অপরাধ করে যে শাস্তি, আমার ফ্যামিলির মানুষ করলে তার চেয়ে ডবল শাস্তি পান। সুবহানাল্লাহ। আনাস তাকায়া দেখেন, এমপির সন্তান অপরাধ করলে, নেতার সন্তান অপরাধ করলে, তাদের আত্মীয় অপরাধ করলে বিচার হয় না, গরিব মানুষ অন্যায় করলে তাদের বিচার হয়। ঠিক না ঠিক? আমার ভাইরা, আজ যদি দেশের মধ্যে কোরআনের আইন থাকতো, ইসলামের আইন থাকতো, তাহলে কোরআন অনুযায়ী বিচার হতো, পক্ষ বিপক্ষকে, দলের কে না দলের, এগুলো আর তাকানো হতো না। আজ কোরআনের আইন নাই, ন্যায় বিচারক না থাকার কারণে দিন 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 এই দেশটা শুধু অত্যাচার আর নির্যাতন হচ্ছে।
এক সরকার পতন হয় আরেক সরকার আসে, কিন্তু মানুষের পরিবর্তন হয় না। জোরে কোন ঠিক না বেঠিক? আগে বলতো অবৈধ সরকার বেগম শেখ হাসিনা উনি থাকতে নাকি দেশের মধ্যে এত মারামারি কাটাকাটি অত্যাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, কি হয়েছে না বলেন? হয়েছে কি হয়েছে না? আজকে তো ওনায় নাই, চলে গেছে। এরপরও দেশের মধ্যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, বদমাশি, অত্যাচার, নির্যাতন, মারামারি, কাটাকাটি সব চলতেছে। তার মানে বোঝা যায় যেই সরকারি যায় আবার আসে, কিন্তু দুর্নীতি আর অপরাধী, অত্যাচার, নির্যাতন আর বন্ধ হয় না। তার মানে হলো ন্যায়পরায়ণ শাসক, কোরআনের শাসক যতদিন না আসবে ততদিন পর্যন্ত দুনিয়ায় কোনদিন শান্তি আসবে না। কোন ঠিক না বেঠিক? কোরআনের আইন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে শান্তি আসবে না। সরকার পাল্টাইতে পারবেন, আমরা নিজেরা যে পরিবর্তন না হয়, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে না আসে, আজকে যে একটা চোরকে ধরে বাইতুল মোকাররমের সামনে যদি তার হাত কেটে দেওয়া হতো, 100টা চোর ভালো হয়ে যেত। আজকে ঘরে থাকা যায় না, চুরি হয়, মসজিদে চুরি হয়, মাদ্রাসায় চুরি হয়, বাড়িতে বাড়িতে চুরি হয়, একদিনের জন্য কেউ কোথাও গেলে লুটপাট হয়। এগুলো কে করে? আমার ভাইরা, যারা করে তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। উপরস্থ ক্ষমতায় যারা আছে তারা হলো বড় চোর, যার কারণে রাজা চোর হইলে প্রজা তো চোর হবে। কি ঠিক না বেঠিক? আমার ভাইরা, আজকে হাদির মতো একজন মানুষ, দেশপ্রেমিক একজন মানুষ, দেশের জন্য কথা বলতেন, ভারতের বিরুদ্ধে কথা বলতেন। যেই ভারত মুসলমানদের চরম শত্রু, সেই ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আজ একটা তাজা একটা প্রাণ চলে গেল। হাদির মতো একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিল। অনেকদিন আগে গাজীপুরে একটা সাংবাদিককে মেরে ফেললো। সাংবাদিক সম্মেলনে বলেছিল সাংবাদিকেরা, এই বাংলার জমিনে আর কোনো ভালো সাংবাদিক আসবে না। হাদির মতো একটা সুন্দর একটা মানুষ, যুবক মানুষ, দেশের জন্য কথা বলতেন, হক কথা বলতেন, আজকে তাকে সরাইয়া দেওয়া হয়েছে। মনে রাখবেন, এইভাবে যতদিন দেশ থাকবে, যদি ন্যায়পরায়ণ শাসক না আসে, তাহলে এই দেশ এইভাবে অধঃপতনের দিকে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, একজন ন্যায়পরায়ণ শাসক যতদিন দুনিয়ায় থাকবে ততদিন দুনিয়া ঠিক থাকবে, দুনিয়া কিয়ামত হবে না। আর যেই দিন একটা লোক ন্যায় কথা বলার না থাকবে, ওই দিন আর দুনিয়াও থাকবে না, ধ্বংস হয়ে যাবে। একটা বিচার করবেন, ফিটিং ছাড়া বিচার হয় না। মনে রাখবেন, টাকা খাইয়া যারা বিচার করেন, পক্ষে বিপক্ষে বিচার করেন, দল দেখে বিচার করেন, দেশি বিদেশি দেখে বিচার করেন, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা যেন আমাদের দেশে একটা ন্যায় ইনসাফপূর্ণ একটা শাসক তৈরি করে দেয়। সকলে বলে আমিন। আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা থন এদিকে